آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا وسجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 26 নম্বর পারা সূরা আল ফাতহার 27 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনলাম। সূরা ফাতহার মধ্যে আমরা শুনে আসছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন একটা দেখালেন উমরা করার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মক্কার মানুষেরা আল্লাহর নবীকে বাধা দিল, তারা যেতে দিল না। সন্ধি হলো, চুক্তি হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা দূরদর্শী ছিলেন পৃথিবীর কোনো মানুষ তত দূরদর্শী হয়নি, কোনোদিন হবেনও না, তিনি যত বড়ই পণ্ডিত হন না কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতার কারণে আগের সম্পর্কে জ্ঞান রাখার কারণে তিনি এমন কিছু সম্মতি জানালেন, সন্ধিতে রাজি হলেন, যেগুলো আগামী দিনে মুসলমানদের উপকারী, মুসলমানদের অনেক কাজে আসে, মুসলমানদের জন্য কার্যকারী। কিন্তু সাধারণ মুসলমান যারা ছিলেন, যারা নবীর মতো দূরদর্শিতা রাখতেন না, তাদের মোটা নজরে, তাদের দৃষ্টিতে মনে হলো এটা মুসলমানদের জন্য অবমাননাকর, এটা আমাদের হার হয়ে গেল। আমরা এসবগুলো শুনে নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সেই মুসলমান যারা ছিলেন সাহাবা হুজুর, তারা মর্যাদায় আমাদের থেকে অনেক বড়, তাদের মর্যাদার সাথে আমাদের কোনো তুলনাই টানা যায় না, সম্ভবই না। কিন্তু নবীর তুলনায় তারা অনেক ছোট। নবীর ইলমের সাথে সাহাবী তিনি যত বড়ই হন না কেন কোনো তুলনাই করা যায় না। তো সেই সাহাবী তারা বাধা দিলেন, বিশেষত হযরত ওমর সম্পর্কে আমরা শুনেছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাধা দিলেন যে হুজুর এটা মাননি কি করে, এটা সম্ভবই না। সকল সাহাবী তারা মনক্ষুণ্ণ ছিলেন, মনে মনে তাদের এটা কিন্তু নবী করছেন, আল্লাহর নবী সম্মতি দিচ্ছেন, এটা তারা মানাও করতে পারছেন না। রব্বুল আলামিন সেই সমস্ত সাহাবাদেরকে যারা এই সন্ধি দেখে তারা ভেবেছিলেন যে আমাদের আজকে হার হয়ে গেল, আমরা পরাজয় স্বীকার করে নিলাম, আমরা হেরে গেলাম, আল্লাহ তাদেরকে সাহস দিয়ে তাদের মনকে আশ্বস্ত করার জন্য আবারও তিনি সেই পুরাতন কথা এখানে আবারও শোনাচ্ছেন যে তোমাদের মোটেই হার হয়নি। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিস্তারিত এই সূরা ফাতহার একেবারে শেষ রুকু কয়েকটি আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে স্বপ্ন দেখালেন সেটা তিনি বিস্তারিতভাবে বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহর নবী বললেন যে আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি মক্কায় যাচ্ছি, নিরপরাধ, একেবারে নিশ্চিন্তে যাচ্ছি, কোনো চিন্তাই নেই, দুশ্চিন্তাই নেই। আমরা নির্বিঘ্নে মক্কায় পৌঁছে যাব, সেখান থেকে আমরা একেবারেই উমরা করে বাড়িতে ফিরবো। সাহাবারা খুশি হলেন, তৈরি হলেন, চলে গেলেন, পথে গিয়ে বাধা পেলেন। মক্কায় নির্বিঘ্নে নিশ্চিন্তে উমরা করবেন কি মক্কাতে প্রবেশই করতে পারলেন না। আমি আপনি হলে যেমন ভাবতাম, কিছু সাহাবী তারা তেমনই ভাবলেন। হুজুর কি দাবি করলেন? আমরা একেবারেই কোনো বাধার সম্মুখীন হব না, এমনি প্রবেশ করে যাব, একেবারেই শান্ত মনে কাবার তাওয়াফ করে আমরা ফিরে আসব। কিন্তু বাস্তব কি হলো? বাধা পড়ে গেল, মক্কায় প্রবেশই হলো না। সাহাবাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে, যে প্রশ্ন ঈমানের জন্য বড় ক্ষতি ডেকে আনে। নবীর কোন কাজ, কোন কথায় বিশ্বাস ছাড়া অবিশ্বাস, সন্দেহ দেখা দিলে তার ঈমানের প্রশ্ন দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে ঈমান বড় ভালোবাসতেন। তিনি সাহাবাদেরকে আশ্বস্ত করে বলছেন, না না, এ ধারণা মোটেই ঠিক নয়। আমার রাসূলকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ আমি দিয়েছি, যে বাস্তবটা দেখিয়েছি, সেটা অতি বাস্তব, এটা হবেই।
লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্বপ্ন যেটা দেখিয়েছেন এটা তোমাদের দেখা স্বপ্ন, এই স্বপ্ন নয়, এটা অলিক নয়, এটা একেবারেই বাস্তব, এটা ঘটবেই, যেটা একেবারে বাস্তবিক। লাতাদখুলান্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন, অবশ্যই তোমরা মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে কেমন? আমিনিন, নিশ্চিন্তে, কোন বাধা বিপত্তির ভয় আশঙ্কা তোমাদের মধ্যে থাকবে না, তোমরা এইভাবে মসজিদে প্রবেশ করবে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য একটা শব্দ ব্যবহার করেছেন, এটা আল্লাহর জন্য তো মোটেই প্রয়োজন না। আল্লাহ নিজেই বলছেন আমি স্বপ্ন দেখাচ্ছি, আমি রাসূলকে নিয়ে যাব, আবার তিনি বলছেন আমি যদি চাই। এটা হয় নাকি? আল্লাহ চেয়েছেন বলেই তো দেখিয়েছেন। কিন্তু আমার আপনার মতো যারা আমরা সৃষ্টি, আমাদের আগামী ভবিষ্যতের যত পরিকল্পনা, যত চিন্তা ভাবনা, যত কিছু আমরা ভাবি, সবগুলোই কিন্তু নির্ভর করে এক আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহ যদি চান আমার পরিকল্পনা, আমার চাওয়া, আমার ভাবনাটা বাস্তব রূপ নিতে পারে, আর আল্লাহ যদি না চান আমি যতই তোড়জোড় করি না কেন, আমি যত কিছুই করি না কেন, সেটা হয় না, সম্ভবই না কোনোদিন হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন আগামী পরিকল্পনা যখনই তোমরা করবে সাথে একটা শব্দ জুড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আপনারা প্রবেশ করবেন মক্কায়। ওগো আমার সাহাবে, ওগো আমার নবী, সবাই আপনারা প্রবেশ করবেন কেমন ভাবে? নিশ্চিন্তে, নির্বিঘ্নে আপনারা প্রবেশ করবেন আমিনিন। মক্কায় প্রবেশের পরে আপনারা যে উমরা আদায় করবেন কি করবেন না, মক্কায় প্রবেশ তো করলাম, হয়তো উমরা আদায় না করে মাঝপথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, উমরা সম্পূর্ণ করে নেবেন। একটা উমরা যারা করেছেন, হাজী সাহেব যারা আছেন তারা জানেন উমরাতে মাত্র 2-3টে কাজ, তার বেশি নয়। খুব বেশি বেশি তাফসীর করে ধরলে 4খানা কাজ। একটা কি উমরার জন্য ইহরাম বাঁধা, একটা হলো কাবা শরীফে পৌঁছে কাবা শরীফের 7টা চক্কর করা, তাওয়াফ করা। দ্বিতীয় নম্বর হলো সাফা এবং মারওয়ার মাঝখানে যে দৌড়ানো, তাকে আরবি ভাষায় ইসলামী পরিভাষায় বলা হয় সাই করা। আর সর্বশেষে মাথা নেড়া করা অথবা চুলের ডগা, চুলের আগা কিছু কেটে দেওয়া। কতটা পরিমাণ কাটতে হবে সে পরবর্তীতে। চুল কাটা, সাই করা, তাওয়াফ করা আর ইহরাম পরিধান করা, কাফনের কাপড় পরিধান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উমরা পরিপূর্ণ হবে কেবল ইহরাম বেঁধে ক্ষান্ত নয়, কেবল তাওয়াফ করে বাড়ি ফেরা নয়, কেবল সাই করে বাড়ি ফেরা নয়, তোমরা বাড়ি ফিরবে মাথা মুন্ডন করে বা চুলের ডগা কেটে দিয়ে, অর্থাৎ উমরা পরিপূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এমন অবস্থা হবে তোমাদের যে তোমাদের মাথা নেড়া হবে, তোমাদের চুলের আগাগুলো কাটা থাকবে, অর্থাৎ তোমাদের উমরা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লা তাখাফুনা, এই যাত্রাপথে তোমাদের কোনো ভয় হবে না, কোনো আশঙ্কা, কোনো মনের মধ্যে উদ্বিগ্নতা, এগুলো কিছুই আসবে না, তোমাদের মনে কোনো ভয় আসবে না। فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا فعلم ما لم تعلموا। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ফাআলিমা, তিনি জানেন যা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্বপ্ন দেখাচ্ছেন, যিনি স্রষ্টা, তিনি জানেন যেটা আমরা সৃষ্টি জানি না। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এই আদেশ, এই আয়াতের মধ্যে নবীকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের বাস্তবায়ন কত হিজরিতে করতে হবে, সেই স্বপ্ন কোন সময়ে করতে হবে, তার বাস্তব রূপটা দেওয়া হবে কখন, 2য় হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে, 7ম হিজরিতে, 8ম, 9মে, আল্লাহ তো নির্দিষ্ট করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এবছরে স্বপ্ন দেখিয়েছি, আগামীতে তোমরা যাবে। আগামী বলতে আগামী কাল না আগামী বছরে, আল্লাহ এটা নির্দিষ্ট করে বলেননি। ফাআলিমা, তোমরা তার নির্দিষ্টকৃত দিনটা তোমরা জানো না, তিনি জানেন। সাহাবা হুজুররা এর আগে আমরা শুনে এসেছি, যেহেতু তারা মক্কা হিজরত করে মদিনায় এসেছিলেন, মদিনায় নবী এসেছেন, এই জন্যে মদিনার একটা ভালোবাসা তাদের মনের মধ্যে স্থান পেয়ে গেল। কিন্তু জন্মসূত্রে তারা মক্কাবাসী। আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ, সেই মক্কা শরীফে মক্কার একটা আকর্ষণ তাদের মজ্জাগত ভাবে, তাদের শরীরের রন্ধে রন্ধে শিরায় শিরায় ছিল। তারা বাধ্য হলো রাসূলকে অনুসরণ করে অত্যাচারের হাত থেকে নিজেদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য মক্কা ত্যাগ করে তারা মদিনায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যখনই তাদের মধ্যে উস্কে দেওয়া হলো, একটু স্মরণ করিয়ে দেওয়া হলো যে আল্লাহর নবী মদিনায় মক্কায় যাবেন, তোমরাও মক্কায় যাবে, এই পথে কোনো বাধা আসবে না। যে মানুষ তার প্রতিটি শিরায় শিরায় মক্কার ভালোবাসা, সে সব তৎক্ষণাৎ তারা লাফিয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক।
এটাই তো মানে যখন আমরা দেখি একটা ছাত্রকে আমাদের শিক্ষা মানে এই সমস্ত প্রতিষ্ঠানে, আবাসিক প্রতিষ্ঠানে আমরা ধরে রাখি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, যখন দীর্ঘদিন পরে তাদের সামনে ঘোষণা করা হয় অমুক তারিখে তোমাদের বাৎসরিক ছুটি এবং আজকেই সেই ছুটির দিন এই গাড়ি, তখন তাদেরকে আর আটকানো যায় না। মাদ্রাসায় বাস্তবিক আমাদের এই মাদ্রাসার কথা বলছি, অনেক সময় বিরিয়ানি খিচুড়ি রান্না করার পরেও দেখা যায় পরেই আছে, ওরা হাঁটা আরম্ভ করলো। এটা তার বাড়ির দিকে একটা আকর্ষণ, একটা টান। তো সাহাবারা তার ইস্তাবার অস্তাবার, তার আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে তারা মদিনায় গিয়েছেন নবীর ভালোবাসায়। সেই সাহাবারা যখনই শুনলেন নির্বিঘ্নে মানে আমরা নিশ্চিন্তে মক্কায় প্রবেশ করতে পারি, তারা এই সুযোগকে একেবারে লাফিয়ে উঠলেন। সকলেই হুজুর এখনই চলেন, তারা সঙ্গে সঙ্গে করলেন। আগে পিছে আর তারা ভাবলেন না, তাদের মনের মধ্যে মক্কার যে ভালোবাসা সেটাই প্রাধান্য পেল, সেটাই বেশি হয়ে গেল। সকলেই যখন প্রস্তুত হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিলেন না, তিনিও সাথ দিলেন তাদের। কেন? আল্লাহ এখানে তো নির্দিষ্ট করে কোনো দিন নির্দিষ্ট করেননি। আজকের দিনে যাব না এটাও বলেননি, আগামীতে যাব এটাও আল্লাহ নির্দিষ্ট করে বলেননি। কেবল এইটুকুনি আল্লাহ বলেছেন আপনি যাবেন নির্বিঘ্নে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন তুললেন, হুজুর আপনি তো বললেন আমরা নির্বিঘ্নে যাব, কোনো বাধা আসবে না। বাস্তব কি দেখছি, বাধা মক্কাতেই প্রবেশ করতে পারছি না, কেবল হুদাইবিয়া পর্যন্ত শেষ, এখান থেকেই বাড়ি ফিরে যেতে হবে। স্বপ্নটা কেমন যেন মনে হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর জবাব দেবেন কি, তার আগে হযরত আবু বকর বলে উঠলেন, ওমর খবরদার, এই প্রশ্ন এই উত্তর হয় না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনশাআল্লাহ বলেছেন, যদি তিনি চান আগামী বছরে আগামীতে আমরা আসবো। দেখো আজকের এই সুলহ হুদাইবিয়া ময়দানে আমাদের সন্ধি তো হয়েই গেল। আল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা আমাদের এই কাফের যারা, তারাই বললেন আগামী বছরে আপনারা সকলেই আসবেন, আপনারা এসে একেবারেই মক্কায় প্রবেশ করবেন, আমরা আপনাদের বাধা দেব না, নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা তাওয়াফ করে উমরা করে বাড়ি চলে যাবেন। আর আবু বকর বললেন, দেখো ওমর, আল্লাহর দুশমন তারা সাক্ষী দিচ্ছে তোমরা আগামী বছরের নিশ্চিন্তে নির্বিঘ্নে মক্কায় প্রবেশ করবে, আর তুমি মুসলমান ওমর তোমার মনে সন্দেহ আসে কি করে? খবরদার না, এটা এই বছরের না, এটা আগামী বছরের। আমাদের বোঝার ভুল হয়েছিল, আমরা আমাদের আবেগ এবং আমাদের মক্কার ভালোবাসা, আমাদের আত্মীয় স্বজন এবং কাবার আকর্ষণ আমরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারিনি। আমরা আবেগের বশীভূত হয়ে আমরা এই বছরেই চলে এসেছি, এটাই আমাদের ভুল। এটা আল্লাহর সঙ্গে আল্লাহর ইচ্ছা আগামী বছরে। আল্লাহর দুশমন তারাও সাক্ষী দিচ্ছে যে আমরা নির্বিঘ্নে যাব। বাস্তবিক তাই হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে তিনি মক্কায় আসলেন, নির্বিঘ্নে তাওয়াফ করলেন, আবার তিনি মদিনায় চলে গেলেন, বাস্তব রূপ নিল। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের কয়েকটি শিক্ষা তিনি দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হলো, নবী এবং রাসূলের কোনো কাজ সম্পর্কে মোটেই মনের মধ্যে কোরআনের আয়াত সম্পর্কে এটা বাস্তব না অবাস্তব, নাউজুবিল্লাহ, এই চিন্তা, এই কল্পনা, এই ধারণা মোটেই আনা যায় না। এটা ঈমানের পরিপন্থী। মুসলমান এবং মুমিন তাকেই বলা হয় যিনি এক বাক্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত বাণীগুলোকে তিনি মেনে নেবেন। আমার বুঝে আসেনি, সেটা আমার বুদ্ধির কমি, সেটা আমার পড়াশোনার কমি, সেটা আমার জ্ঞানের দুর্বলতা, আমার অভাব, আমি চর্চা করতে পারিনি, নিশ্চয়ই যিনি জ্ঞানী তার কাছে গেলে এর সঠিক উত্তর আমি পেয়ে যাব। আর উমরের মতো মানুষ যার সম্পর্কে আল্লাহর নবী স্বয়ং বলেছেন, লাউ কানা বাদি নবী লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী থাকতেন তাহলে উমর। সেই উমর যখন সন্দেহ করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই জন্যই তো আবু বকরকে সিদ্দিক বলা হয়। এর আগেও আমরা শুনে এসেছি আর একটা ঘটনায়, আবু বকরকে এই জন্যই যে নবী যেটা বলেছেন সেটা হবেই, এটা বাস্তব। কত সুন্দরভাবে প্রাঞ্জল ভাবে হযরত উমরকে বুঝিয়ে দিলেন, দেখো তোমার মনে নবীর স্বপ্নে সন্দেহ দেখা দেয়, আর আল্লাহর দুশমন, নবীর দুশমন মক্কার কাফের, তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছে আগামী বছরে মুসলমানেরা 7ম হিজরিতে মক্কা শরীফে প্রবেশ করবে নির্বিঘ্নে নিশ্চিন্তে, কেউ তাদেরকে বাধা দেবে না। আর তুমি উমর সন্দেহ করো কি করে? আমরা আল্লাহর নবী এবং কোরআনের আয়াত সম্পর্কে আজকে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, মুসলমানদের মনের মধ্যে সন্দেহ তৈরি করা হচ্ছে যে কোরআনের এই আয়াত, কোরআনের এই কথাগুলো, এগুলো মানা যায় না, এগুলো বাস্তব নয়, অবাস্তব, নাউজুবিল্লাহ, এগুলো ঈমানের পরিপন্থী। মোটেই আমরা ওই চক্রান্তে শয়তান তার শয়তানি জাল যুগে যুগে বিছিয়েছে, এখনো বিছাচ্ছে, আগামীতেও বিছাবে। আমার ঈমান আমাকে হেফাজত করতে হবে, আমার কোরআনের প্রতি আস্থা আমাকেই রাখতে হবে, আমার রাসূল, আমার খোদার প্রতি অগাধ বিশ্বাস আমাকে রাখতে হবে। খবরদার আমাদের ঈমানকে আমরা যেন বিসর্জন না দেই এই সমস্ত চক্রান্তের শিকার হয়ে। দ্বিতীয় শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের দিলেন, যে আমাদের আগামী সমস্ত পরিকল্পনা, সমস্ত কিছুই সবগুলোই নির্ভর করবে আমাদের সমস্ত কথার সাথে, যেন আমরা আল্লাহ উপরে, আল্লাহ ভরসা, আল্লাহ মুখী হতে পারি। এখানে শব্দ ইনশাআল্লাহটাই আসল উদ্দেশ্য নয়।
শব্দ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কয়েকটা আরবি অক্ষর, এর এমন কিছু কি থেকে যায় এই কয়েকটি শব্দ কয়েকটি অক্ষরের না, এর একেবারে আত্মিক, এর মানে যেটা বলে রুহানি, এর আত্মিক অর্থটা একবার দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন তোমার সামনে যে জিনিস তুমি খরিদ করতে চাচ্ছ আগামী দিনে, সেটার দাম 10 টাকা, আর তোমার কাছে আছে 10 কোটি। আমরা বলতে পারি আমি অনায়াসেই, আমি এমনই ওই জিনিস কালকে আমি কিনবই, পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারে না। কত দাম নিবে তার মালিক? 10-এর জায়গায় 10,000, 10 লাখ, 10 কোটির মালিক আমি, আর কত চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তুমি এই বস্তুবাদী হয়ো না। সবকিছু আসার পরও তুমি ওই ক্ষুদ্রতম জিনিস যার মূল্য 10 টাকা, সেই জিনিস তুমি যদি কারোর সাথে অঙ্গীকার করো আগামীকাল খোকা তোকে আমি 10 টাকা দামের ওই কলম বাজার থেকে কিনে এনে দেবো, আমি আমার ছেলের সাথে কথা বলছি, তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা, কোরআনের আজকের আয়াতের এই তালিম, যে আমার ছেলের সামনে আমি বলবো খোকা কালকে ইনশাআল্লাহ তোমার জন্য একটা কলম কিনে আনবো। আল্লাহমুখী হতে হবে মুমিনকে। সৃষ্টি বান্দা সে আল্লাহমুখী হবে, সে বস্তুমুখী হবে না, সে অন্য কাউকে স্মরণ করবে না, সে ছোট হোক আর বড় হোক আল্লাহর দিকে রুজু হবে তার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মনে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে, চপ্পলের জুতোর চাপ ছিঁড়ে গেছে ফিতে, সেটা সে সেলাইও করে নিতে পারে, পরিবর্তন করতে পারে। তুচ্ছ জিনিস একটা চপ্পলের ফিতে পরিবর্তন বা সেলাই করা, এটা কোনো বড় জিনিস নয়, এটা তুচ্ছ জিনিস। এই তুচ্ছতা ছোট জিনিসকে বোঝানোর জন্য আমরাও বলি, মানে জুতো সেলাই থেকে নিয়ে আর চণ্ডী পাঠ পর্যন্ত তুচ্ছতা আর বড়, এটা বোঝানোর জন্য জুতো সেলাই। তা আল্লাহ নবী বলছেন পৃথিবীর সর্বছোট সবথেকে তুচ্ছ কাজ, সেটাও যখন তোমার করার প্রয়োজন পড়বে তুমি আল্লাহর সাহায্য নেবে। ওগো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি আমার এই চপ্পল ফিতেটা পরিবর্তন করতে পারি, সেলাই করতে পারি। তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসেও আল্লাহ বিমুখ, আল্লাহ থেকে মুখ সরিয়ে নিয়ে নিজের উপরে, আত্মার উপরে, নিজের সম্পদের উপরে, বস্তুর উপরে নির্ভরশীল না হয়ে আমরা সর্বক্ষেত্রে সবসময় আমি আল্লাহমুখী হব। আজকের তালিম এটাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন আমি তোমাকে পাঠাবো। একদিকে রাসূল, একদিকে আল্লাহ, দুজনের সম্পর্ক। এখানে ইনশাআল্লাহ তো আমরা মনে করি যেটা সম্ভব নয়, হয়তো হতে পারে আল্লাহর সাহায্য একটু নিয়ে না। আসল এর রুহানি মানে হলো, এর আত্মিক মানে হলো মানুষ তার সব কাজে সে আল্লাহকে স্মরণ করবে, সব বিষয়ে সে আল্লাহকে স্মরণ করবে। এর নামই তো অপর দিকে ব্যাখ্যা করলে তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সবথেকে তাকওয়াকারীকে বেশি পছন্দ করেন। আর তাকওয়া মানে কি? তার কদম তোলার আগেই সে ভাববে আমার এই কদম, এই রাখাকে, এই তোলাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন তো, পছন্দ করেন তো, এটাই তো তাকওয়া। তার কদমে কদমে যার আল্লাহ স্মরণ, তাকেই হলো তাকওয়ার উচ্চ পর্যায়ের একেবারে তাকওয়ার ন্যূনতম জিনিস, যিনি ঈমান নিয়ে এসেছেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আর তাকওয়ার একেবারে শীর্ষস্থানে যিনি কদমে কদমে আল্লাহকে স্মরণ করবেন, যার শ্বাসে শ্বাসে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ স্মরণ হবে, তাকেই বলা হয় তাকওয়া। এখানেও ঠিক তাই, আল্লাহ সেই তালিমই দিচ্ছেন যে তুমি সমস্ত পরিকল্পনা, সমস্ত কিছুর আগে আল্লাহমুখী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তিনি এই আয়াতের মধ্যে বললেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল ওয়া কাফা বিল্লাহি শাহিদান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন মুসলমানদেরকে আশ্বস্ত করার জন্য যে আমাদের রাসূল কেমন, আমার নবীর মর্যাদা কেমন। হু আল্লাযী আরসালা রাসূলাহু, এক আল্লাহ তিনি সর্বক্ষমতাবান, তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কিসের মাধ্যমে? বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়েছেন এবং সত্য ধর্ম দিয়েছেন। একমাত্র নবীর ধর্ম সত্য, এ ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর অন্যান্য সমস্ত ধর্মমত তারা বাতিল, এই সমস্ত ধর্মমতের উপরে প্রাধান্য পাবে একমাত্র ইসলাম, প্রাধান্য পাবে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রাধান্য পাবে। অনেকেই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুসলমানদেরকে আদেশ দিয়েছেন, বিশেষত মুসলমানদের, আমাদের যারা অমুসলিম ভাই তারা বলেন যে ইসলাম এই চায় যে পৃথিবী থেকে সমস্ত মানুষ, সমস্ত ধর্ম নিপাত যাক, এই মুসলমান সুযোগ পেলেই আমাদেরকে কেটে দেবে। তারা এইভাবে বলে। আজকের এই আয়াতটি বলছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমি প্রাধান্য পাবো সমস্ত ধর্মের উপরে। যদি কেউই না থাকেন ময়দানে, আমি জিতে গেছি এই ম্যাচ, কি করে বলা যায়? যখন ময়দানে দুটো টিম থাকবে তখনই তো বলবে যে ও হেরেছে, আমি জিতেছি। এ টিম আর বি টিম দুটোই উপস্থিতিতে যদি এ টিম আর বি টিম না থাকে, তাহলে এ টিম দাবি করতে পারে না আজকের খেলা হয়েছে, সেই খেলায় আমি জয়ী হয়েছি, আমার বিপক্ষ দল তিনি পরাজয় বরণ করেছে। বিপক্ষ দল আসেনি তো পরাজয় কোথায়?
আপনি গিয়েছেন, সম্মানার্থে আপনাকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে, দুটো পয়েন্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনি জয়ী তো নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে অন্যান্য ধর্মাবলী থাকবেন কিন্তু তাদের উপরে প্রাধান্য পাবে ইসলাম। ইসলাম জয়ী হবে, ইসলামের মান, ইসলামের ইজ্জত প্রাধান্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সত্য ধর্ম দিয়েছেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সাক্ষ্য দানের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহ, যথেষ্টই আল্লাহ রাব্বুল আলামিন। শাহীদ, এই সত্য প্রতিষ্ঠার জন্য এক আল্লাহ, তিনিই যথেষ্ট। মুসলমানদেরকে আশ্বস্ত করা হলো যে আজকে তোমরা ভাবছো হুদাইবিয়ার ময়দানে যে আমরা পরাস্ত, আমরা হেরে গেছি, আমরা মানে হেরে গেছি, ওরাই জয়ী হয়েছেন, ওদের জিত হয়ে গেল। না বন্ধু, জিত আজকে মুসলমানদেরই হলো হুদাইবিয়ার ময়দানে, কাফেরদের জিত হয়নি। কাফেরদের জিত হয়নি সেদিন সামান্য। হুদাইবিয়ার আমরা ইতিহাসের পৃষ্ঠ যদি উল্টিয়ে দেখি, হুদাইবিয়ার সন্ধির আগে পর্যন্ত মুসলমানদের শত্রুতা করে মক্কার কাফের এবং কুরাইশদের সাথে অনেক আঞ্চলিক সেই সমস্ত গোষ্ঠী যারা ছিলেন তারা সকলেই মক্কার কাফের, ওই আবু সুফিয়ান, আবু জেহেল, এদের দলে ওই সমস্ত মক্কার কাফেরদের যারা নন মুসলিম, যারা নবীর দুশমন, তাদের সাথে ছিল। কেন? তাদের দাবি ছিল যে যুগ যুগ ধরে যে কাবা শরীফের মধ্যে ঠাকুর দেবতা রয়েছে এরা সত্য, আর এই ঠাকুর দেবতার বিরোধিতা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাবা শরীফের মালিক আল্লাহ, এই কুরাইশরা কাবার সেবক, তাদের বিরোধিতা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাবার সেবক, কাবার মালিক, কাবার ঠাকুরের সাথে আছি, আমরা মুহাম্মাদের সাথে নেই। নাউযুবিল্লাহ। কিন্তু যেদিন সুলহ হুদাইবিয়া হয়ে গেল, ইতিহাসের পৃষ্ঠা বলছে তারপর থেকেই, সুলহ হুদাইবিয়ার পর থেকেই ওই সমস্ত আঞ্চলিক গোষ্ঠী তারা একে একে কাফেরদের সাথে, ওই মক্কার কুরাইশদের সাথে থেকে তারা সম্পর্ক ছিন্ন করতে আরম্ভ করলো। যে না কুরাইশ, তোমরা তো সত্যের পথে নেই, তোমরা তো এমন কিছু শর্ত চাপিয়েছো ওদের উপরে যেগুলো অতি অবাস্তব, একেবারে মিথ্যা অলি। তারা তো এসেছে নিরস্ত্র অবস্থায়, তারা তোমাদের কাছে বারবার বলেছে আমরা কেবল উমরা করে ফিরে যাব। কাবা শরীফ তো সকলের জন্য, কাবা তো কারো একার জন্য নয়, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তারা তাদের সাথে পশু নিয়ে এসেছে। তৎকালীন মানুষের প্রথা অনুযায়ী তারা পশুর গলায় ওই চামড়ার মানে হাড় পরিয়ে দিয়ে এসেছিলেন, যে কেন তাকে কালাদা বলা হয়, ওই কুরবানির চিহ্ন, ওই চিহ্ন দিয়ে তারা নিয়ে এসেছিলেন। এই চিহ্নগুলো প্রমাণ করে এই পশুগুলো কুরবানির জন্য, এরা যুদ্ধের জন্য আসেনি, এরা শান্তিপ্রিয়। তারপরও তোমরা তাদেরকে বাধা দিলে, তাদের সাথে সন্ধি চুক্তির নাম করে তোমরা কেমন ন্যাক্কারজনক অন্যায় সন্ধির শর্তগুলো চাপিয়ে দিলে। যে মদিনা থেকে কেউ যদি মক্কায় ফিরে আসেন, মদিনা থেকে কেউ যদি মক্কায় ফিরে আসেন, আমরা মক্কাবাসী তাকে, মদিনার মানুষ যতই দাবি করুন না কেন, আমরা আর তাকে ফিরিয়ে দেব না। কিন্তু মক্কা থেকে কোনো মানুষ যদি ইসলামকে ভালোবেসে মদিনায় চলে যান, মদিনার মানুষ বাধ্য হবেন তাকে মক্কায় ফিরিয়ে দিতে। এ কি অন্যায় তোমাদের! এই অবাস্তব শর্ত কেমন ভাবে তোমরা চাপালে? নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে কোনো শয়তানি রয়েছে। আমরা তোমাদের সাথে নেই, তোমরা কাবার খাদিম, এই সম্মানার্থে তোমাদের সাথে ছিলাম, কিন্তু আজ থেকে আর তোমাদের সাথে নেই। তাদের দল ছোট হতে থাকলো, তাদের সঙ্গ কম হতে থাকলো, তারা আস্তে আস্তে সঙ্গহীন হয়ে গেল। এমন এক সময় আসলো মাত্র 2 বছর পরে, এটা মানে 6ষ্ঠ হিজরির ঘটনা, মাত্র 2 বছর পরে যখন কাফেররা আবু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ অবতীর্ণ হলো, দেখা গেল একেবারেই তারা কিছুই করে উঠতে পারল না। বিনা রক্তপাতে মক্কা ফাতা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেও তিনি ইঙ্গিত করে বলছেন, আগের আয়াতের মধ্যে ইঙ্গিত দিবেন, আজকের আয়াত ওয়াকাফা বিল্লাহি শাহীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রতিষ্ঠার জন্য একমাত্র তিনিই যথেষ্ট। ফের মুসলমানদের মনের মধ্যে একটা সন্দেহ, একটা ভাবার এসেছে। সন্দেহ ঠিক বলা যায় না, সত্যকে জানার একটা মানে উৎসাহ যেটা জাগে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি রাসূল, তিনি নবী, তিনি সবকিছু বিশ্বাস করতেন। আখিরাত সম্পর্কে তিনি মানুষকে বোঝাতেন। আমি বোঝাতে চাইছি, মানে সত্যের সন্ধান করা, এটা সন্দেহ বলা যায় না অনেক সময়। হযরত ইব্রাহিম নবী, তিনি আখিরাত সম্পর্কে, দ্বিতীয়বার যে আমরা মরণের পরে আবার জন্ম নেব, আমাদের হাসর হবে, এই সম্পর্কে তিনি মানুষদের হেদায়েত দিয়েছেন। আবারও তিনি একবার আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, তুমি এই এত সৃষ্টি সকলকে তুমি ধ্বংস করে দেবে, আবার তুমি তাদেরকে জীবিত করবে, কেমন ভাবে তুমি করবে? এটা যদি জানতে পারতাম কতই না ভালো হতো। হযরত ইব্রাহিম নবী আখিরাতের জিন্দেগি সম্পর্কে তিনি যে সন্দিহান, তিনি সন্দেহ করছেন যে আমরা কবর থেকে আবার উঠতে পারবো কি পারবো না, মোটেই না। তার বিশ্বাস যে আল্লাহ আমাদের তুলবেন, আমরা উঠবো, তার পদ্ধতিটা কেমন হবে, বাস্তব রূপটা কেমন হবে ওঠার সময়, এটা যদি জানতে পারতাম আরো আমার ঈমান মজবুত হয়ে যেত। আমার ঈমান তো আছে, আরো মজবুত হতো।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করলেন, 3 নম্বর পারায় আমরা পড়েও এসেছি, শুনেও এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন 3টে পশু সম্পর্কে মানে পাখি সম্পর্কে আদেশ করলেন, এদেরকে আনো, জবাই করো, টুকরো টুকরো করো, মাংসগুলোকে একের সাথে মিশ্রণ করো, দিয়ে তোমার দূরে দূরে যে সমস্ত পাহাড়ের টিলাগুলো দেখছো ওই পাহাড়ের মাথার উপরে তুমি রেখে আসো, তারপরে তুমি ডাক দাও, আমার মোরগ, আমার ময়ূর, আমার অমুক, ডাক দাও, দেখো তোমার ডাক পূর্ণ হওয়ার আগে তারা কেমন ভাবে আবার জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসে। বাস্তব ঠিক তদরূপ মুমিনদের মনের মধ্যে সত্য ছিল, নবীর কথার উপরে তারা বিশ্বাস নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, ইসলাম সমস্ত ধর্মের উপরে প্রাধান্য পাবে, সবথেকে সম্মানিত ধর্ম বলে ঘোষণা করা হবে ইসলামকে। মুসলমান ভাবছেন আজকে তো মুসলমান, ইসলামের নাম শুনলে মানুষ আমাদের উপর অত্যাচার করছে, আমাদের সাথে এত শত্রুতা করছে, এই ইসলামের প্রাধান্য হবে কি করে? ইসলাম সারা বিশ্বে কোনায় কোনায় ছড়িয়ে পড়বে কি করে? আল্লাহ তাদের অন্তরকে আশ্বস্ত করার জন্য বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, নিশ্চয়ই একমাত্র সত্য প্রতিষ্ঠার জন্য অন্য কারো প্রয়োজন নেই, আল্লাহ একমাত্র যথেষ্ট। আগে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন এবং সাহাবা হুজুরদের তারিফ এবং গুণকীর্তন সম্পর্কে কয়েকটি কথা তিনি আমাদের শোনাচ্ছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ তিনি কে? তিনি আল্লাহর রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ তিনি আমার প্রেরিত দূত, আমার রাসূল তিনি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রে যেভাবে তিনি নাম ধরেছেন, নাম নিয়ে এসেছেন, সেইভাবে কিন্তু নবী মুহাম্মদকে একবারও তিনি ডাকেননি। ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হে যাকারিয়া আলাইহিস সালাম, হে মুসা আলাইহিস সালাম, অন্যান্য নবীদের এইভাবে ডেকেছেন, একবারও তিনি বলেননি তার নবীর নামকে তিনি কত সম্মানের সাথে তিনি দিয়েছেন, যাতে আমরা শিখি, আমরা নবীর ভক্ত, যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কতটা সম্মান এবং শ্রদ্ধা দিচ্ছেন, এটা কেন উপস্থাপন এই আমাদেরকে শেখানোর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মাআহু, আর নবীর সাথে যারা আছেন যে সাহাবীরা, মূলত এই আয়াত যখন নাজিল হয় তখন সুলহ হুদাইবিয়ায় যারা ছিলেন সেই সাহাবীদের, কিন্তু আয়াতের ব্যাপকতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে নির্দিষ্ট করে আনেননি, ব্যাপকভাবে নিয়ে এসেছেন। আয়াতের ব্যাপকতার দিকে লক্ষ্য করে তাফসীরে মাযহারি, তাফসীরে মারিফুল কোরআন বা অন্যান্য আরবি তাফসীর সকলেই তারা বলছেন এই সিফাত, এই গুণাবলী যেটা এখানে বর্ণনা করা হয়েছে কেবল হুদাইবিয়ার সাহাবীদের নয়, সকল সাহাবীদের জন্য প্রযোজ্য। সকল সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলছেন, ওয়াল্লাযীনা মাআহ, আর যারা মুহাম্মাদের সাথে রয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে বড় কঠিন, ওয়া রুহামা বাইনাহুম, আর নিজেদের মধ্যে তারা খুবই সহনশীল, তারা খুবই দয়ালু। তারাহুম রুকআন সুজদা, তোমরা দেখবে তাদেরকে কেমন যে তারা অতিরিক্ত রুকু আদায় করেন, অনেক তারা সিজদা করেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, তারা তালাশ করেন, তারা সন্ধান করেন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহকে তারা আল্লাহর মানে দয়া এবং আল্লাহর সন্তুষ্টি তারা তালাশ করেন। আজকের এই আয়াত বিশেষ একটা শব্দ, এই শব্দ সম্পর্কে যারা অমুসলিম ভাই তারাও কিন্তু একটা প্রশ্ন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সম্পর্কে একটা শব্দ ব্যবহার করছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানেরা তারা নিজেদের মধ্যে খুবই একে অপরের সাথে দয়ালু, নরম ব্যবহার করেন, দয়ার ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, কিন্তু যারা অমুসলিম ভাই তাদের সাথে তারা কঠিন এবং রূঢ় ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি, তারা কাফেরদের বিষয়ে কুফর সম্পর্কে তারা রূঢ়, তারা খুবই কঠিন, তারা খুবই পাষাণ। অবশ্যই এটা কখন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও যেমন বলেছেন যে তোমার ধর্ম তোমার কাছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটাও আয়াতের মধ্যে নিয়ে এসেছেন, আমরা শুনে এসেছি। আল্লাহ নিষেধ করেন না তুমি মানুষের সাথে সদ্ব্যবহার করো, এখানে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন নাস, মানুষ, মানুষের সাথে সদ্ব্যবহার করো, দয়ার ব্যবহার করো। মানুষ বলতে তিনি মুমিন, তিনি নামাজি, তিনি গায়ের মুসলিম, তিনি ইহুদি, খ্রিস্টান, কাফের, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে আদেশ দিচ্ছেন তুমি মানুষের সাথে সদ্ব্যবহার করো, তিনি যেই হন না কেন। তাহলে ওই আয়াতের সাথে আজকের এই আয়াত কেমন ভাবে? আজকের এই আয়াত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এটা সত্য। তিনি কাফের সম্পর্কে, কুফর সম্পর্কে বড় কঠিন, কুফরের সাথে কোনো আপোষ নয়। এখানে কাফের বলতে কুফর, তাদের কৃতকার্য, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের ধ্যান ধারণার সাথে ওই বিষয়ে আমরা বড় শক্ত, আমরা বড় কঠিন, ওই বিষয়ে আমরা কোনো আপোষ করতে চাই না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি যে কথা বলেন সত্যিই আপনি খুব ভালো কথা বলেন, খুবই মানে বাস্তব কথা বলেন, যেটা অতি প্রয়োজন সেই কথাগুলোই বলেন। আপনার দেশের সমস্ত মানুষ আপনাকে তাই ডাকে as-সাদিক আল-আমিন। আপনার কাছে আমরা একটুখানি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যা খুশি তাই করেন, আমরা কেউই বাধা দেব না। আপনি কেবল একদিন আমাদের এই ঠাকুরালয়, আমাদের এই মন্দিরে এসে যাবেন, আমাদের ঠাকুরদের কাছে একবার আপনি দাঁড়াবেন, এদেরকে একটু সমর্থন দেবেন, আর কিছুই তো না, আর অন্য কিছু চাই না আপনার সাথে। আপনি একদিন আসেন, আমরাও আপনার ধর্মের নামাজগুলো আদায় করে দেবো। আমরা কাফের, আমরা ঠাকুর দেবতার ইবাদত করি, আমরা পূজা অর্চনা করি, আমরা আপনার হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বো। আপনি আসেন কেবল আমাদের মন্দিরে একদিন আমাদের পুজোর সাথে আমাদের পুজোকে সমর্থন করে এখানে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মোটেই না। এটা আকীদা, এটা বিশ্বাস, এটা ধ্যান এবং ধারণার কথা। এখানে কোনো আপোষ চলে না। তোমার আকীদা সত্য, ঠাকুর তোমার কাছে থাক, আমি ওকে কিছু বলবো না, কিন্তু আমার ধারণায় ওটা মিথ্যা, আমি ওকে সাপোর্ট করতে পারবো না। লাকুম দীনুকুম, তোমার মন্দিরে তোমার ধর্ম, তোমার গির্জায় তোমার ধর্ম, তোমার মঠে তোমার ধর্ম, তোমার পূজা অর্চনা, তোমার অর্ঘ্য সবই ওখানে থাকলো, আমি ওখানে নেই। আমি তোমাকে বাধাও দেব না, আমি তোমার কিছুই বলবো না, তুমি তোমার মতো করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার জন্য আমার দিন, আমার মসজিদে তোমাকে আসার প্রয়োজন নেই। বাস্তবে যখন আসবো, আসো, আমরা সকলেই ভাই ভাই হয়ে থাকি, আমি তোমার সাথে আসি, তুমি আমার সাথে। বাস্তব দুনিয়ামুখী কাজ, আমি ব্যবসার ক্ষেত্রে, আমি লেনদেনের ক্ষেত্রে, আমি সহযাত্রী গাড়ির, আমি আপনার পাশে, আপনি আমার পাশে, আমরা সকলেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমি তোমাদের নিষেধ করি না তোমরা একে অপরের সাথে সদ্ব্যবহার করো। কুফর সম্পর্কে, ঈমানের বিষয় সম্পর্কে আমরা আপোষ করব না। আপোষ করে নেন। একজন ফোন করছেন, হুজুর আমার এক শালী সম্পর্ক জড়িয়ে পড়েছে এক অমুসলিম ভাইয়ের সাথে, সে বিবাহ করে নিয়েছে, বিশেষ বিবাহ যে এক আইনের বলতে তারা বিবাহ করে নিয়েছে। আমি মানতে পারছি না, আমার শ্বশুর মশাই কঠিন ছিলেন, তারপরেও শ্বশুর তাদেরকে আপোষ করে মেনে নিয়েছেন, এখন আমি মানতে পারছি না, আমি কি ওদেরকে মেনে নেব? এমন পরিস্থিতি, এইরকম অবস্থাতে কোরআন বলছেন এই কুফরের সাথে মুমিন তারা কঠিন এবং শক্ত, এর সাথে আমার কোনো আপোষ নেই। এখানে আমার কোনো আপোষ নেই যে আমার মেয়ে, আমার বোন, আমার অমুক সে হিন্দু ভাইয়ের সাথে, তিনি হিন্দু হবেন, হিন্দু আইন অনুযায়ী বিবাহ করে থাকবেন, দাম্পত্য জীবন আদায় করবেন, আপনি মুমিন হতেই পারে না। আশিদ্দাউ আলাল কুফারি, এই কুফরের বিষয় আমরা খুব বড় কঠিন, আমরা এখানে আপোষ করি না, আমরা এগুলোকে আপোষ করতে পারবো না। এই বিষয়ে বাস্তবে লেনদেন, সামাজিকতা, ওঠা বসায়, মুআমালাতে যেটাকে বলা হয় আপোষের সাথে লেনদেনে একে অপরের সাথে থাকতে হবে, একে অপরের সাথে খুবই নরম ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন একটা নজির নেই, এমন একটা উদাহরণ নেই যে একজন মানুষ তিনি নবীর কাছে গিয়েছেন, ন্যায় বিচার চেয়েছেন বা কিছু সাহায্য চেয়েছেন নগদে বা অন্য কিছুতে, আল্লাহর নবী কেবল এই বাহানায় তাকে ফিরিয়ে দিয়েছেন, তুমি মুমিন নও, তুমি ইসলাম গ্রহণ করনি, এই জন্য তোমার বিচার করব না, এই জন্য তোমাকে নগদ কিছু সাহায্য দেব না। পৃথিবীর যাবত কত ইতিহাস আজ পর্যন্ত লেখা হয়েছে নবী চরিত্রের উপরে, কোন ইতিহাসে একটা নজির নেই। যদি একটা নজির থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে ইসলাম কাফেরদের সাথে অসৎ ব্যবহার করতে পারে, নাউজুবিল্লাহ, মোটেই না। ইসলাম তার নিজের হিফাজতের জন্য এটা বলেছে। ইসলাম চায় আমি আমার স্বকীয়তা, আমি আমার ইমানি পরিচয়টা নিয়ে আমি টিকে থাকবো, আমার স্বকীয়তাকে আমি হারিয়ে ফেলবো না। আমার পরিচয় যখন বিলীন হতে চাইবে, আমার পরিচয় যখন আপনি মিশিয়ে দিতে চাইবেন অপরের সাথে, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আমি ডাঁড়কাক, আমি ময়ূর তো ময়ূরই থাকবো, আমি ময়ূরের হয়ে ডাঁড়কাক নিয়ে আর ডাঁড়কার হয়ে ময়ূরের পালক। এখানে গিয়ে ইসলাম বলছে তুমি কঠিন, মোটেই না। তুমি ময়ূর থাকো, তুমি ডাঁড়কাক থাকো, একে অপরের পালক নিয়ে এই ধোঁকাবাজি, এই ছোটতা ইসলাম চলে না। আশিদ্দাউ আলাল কুফারি, কুফরের বিষয় ওই সমস্ত কাফের যারা ইসলামের রীতিগুলোকে নিজেদের মধ্যে আনতে চায়, ইসলামের পরিচয়কে ভুলিয়ে দিতে চায়। একজন মুসলমান তার আত্মপরিচয় নিয়ে দাঁড়াবেন, সে ওটা চায় না, সে বলতে চায় যে তুমি মুসলমান, তুমি মানুষ, আমিও মানুষ, আমি হিন্দু, আসো আমরা মানুষে একটা রূপ দেই আমাদেরকে, ইসলামের পরিচয় তোমার মধ্যে থাকবে না। এখানে গিয়ে ইসলামের আদেশ আলাল কুফারি আশিদ্দা, কাফেরদের বিষয়ে, এই কুফরের বিষয়ে যখন তোমার আত্মপরিচয়ের মৌলিক বিষয়গুলো জলাঞ্জলি যাবে, এমন অবস্থায় মুসলমান সে বড় কঠিন, সে নিজের বিশ্বাস ছাড়তে পারে না, সে নিজের পরিচয় ছাড়তে পারে না, সে নিজের জায়গায় সে অটল থাকবে। লেনদেন, মুআমালাত, সামাজিকতা, আমরা একে অপরের সাথে সবাই আছি, এখানে কোনো বাদ বিচার নেই। একটা রিওয়ায়াত পাওয়া যায় হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাশুড়ি তিনি অমুসলিম বৃদ্ধা মহিলা সালমার নানি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে মদিনায় আসছেন সাহায্যের জন্য। হযরত সালমা মদিনায় রয়েছেন, মক্কা থেকে মদিনায় তিনি এসেছেন। সেই বৃদ্ধা এত দূরের পথ পাড়ি দিয়ে এসে বলছেন, সালমা মক্কায় বড় দুর্ভিক্ষ চলেছে, বড় অভাব, আমাদের খাদ্যের অনটন খুব, তোমাদের কাছে এসেছি, তোমরা আমার নাতিনাত করি, কিছু সাহায্য তো নগদ অবশ্যই পাবো এই আশা নিয়ে এসেছি। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে দিলেন, ঘরে ঢুকতে দিলেন না, দিয়ে বলছেন, নানি আপনি নানি ঠিকই, কিন্তু আপনি অমুসলিম, আপনি ইসলাম গ্রহণ করেননি, আপনাকে আমি কানা করিও সাহায্য করতে পারবো না। হ্যাঁ একটাই শর্ত, যদি আমার নবী আদেশ দেন তাহলে দিতে পারি। আপনি দাঁড়ান এখানে, নবীর কাছে যাই আমি। সালমান নবীর কাছে পৌঁছালেন, হুজুর মক্কা থেকে আমার নানি এসেছেন, বাড়ির বাইরে দাঁড় করিয়ে এসেছে আপনার অনুমতি নিয়ে, তিনি অমুসলিম কাফের, তার সাথে কি সদ্ব্যবহার করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিলেন, সালমা তুমি বেয়াদবি করেছো, নানি তোমার মাতৃতুল্য, মায়ের মা তোমার, খবরদার তাকে সম্মান জানাও, ইসলামের বিচার পরে তাকে সম্মান জানাও। এই নানি হয়ে সে তার এই নানির অধিকার তিনি দাবি করতে পারেন। আমরা দেখেছি গত শুক্রবারে যেটা শোনালাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত হালিমা তখনও পর্যন্ত তিনি ঈমান নিয়ে এসেছেন এই প্রমাণ নেই। নবীর দরবারে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিয়ে মা হালিমার সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। কেন? মা ওটা, এখানে কাফের, এখানে ঈমানের বিচার নেই। কেন তিনি আমার ঈমানকেও নিয়ে ছিনিমিনি খেলতে আসছেন না? তিনি আমার সাথে একটা সামাজিকতা, ছেলে এবং মায়ের সম্পর্ক, নানি এবং নাতির সম্পর্ক, সামাজিকতা, আত্মীয়তা, এখানে ঈমান না। যদি নানি আমাকে শর্ত লাগিয়ে দেন, সালমা আমি তোর বাড়িতে অতিথি হয়ে এসেছি মক্কা থেকে, তোর আতিথেয়তা গ্রহণ করব। সালমা তার সামনে পানি শরবত খাবার রাখলেন, নানি হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন, সালমা তুই যদি আমার দেবতাকে একবার সমর্থন করিস তাহলে তোর বাড়ির এই পানি আমি পান করব, নচেত নয়। এখানে গিয়ে আয়াত আশিদ্দাউ আলাল কুফারি, সালমা তোমার ঈমানে তুমি বড় কঠিন হয়ে যাও, নারীর সম্পর্ক তুমি খেয়াল করে তোমার ঈমানকে জলাঞ্জলি দিও না। এখানে গিয়ে আমরা কঠিন। এই পরিচয়টা আমাদের ভুললে হবে না, এই পার্থক্যটা আমাদের জেনে রাখতে হবে। যখন আমার নানি আমাকে বলবেন, সালমা তুমি তোমার ঈমান বিসর্জন দিয়ে আমাকে সমর্থন করো, আমি তোমার নানি তোমার কাছে এসেছি, তোমার এই আতিথেয়তা গ্রহণ করব, তোমার এই খাবার আমি মুখে দেবো, নচেত আমি মরে গেলেও তোমার খাবার নেব না। এখানে আমি নারীর সম্মান বজায় রাখবো না, নারীর সাথে বিয়াদবি করবো না। হযরত ইব্রাহিম নবীর ঘটনা শুনে এসেছে, এর আগে আমাদের হয়ে গেছে সূরা ইব্রাহিমের মধ্যে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম তার বাবা আজরের কাছে, কোন বর্ণনা নেই চাচা বাবা, বাবা বলেই তার আব্বা আজরের কাছে তিনি ঈমানের প্রস্তাব দিলেন। তিনি বললেন, বোঝালেন এই মাটির দেবতা আব্বা আপনি তো হাতে তৈরি করেছেন, ও আপনার স্রষ্টা হয় কি করে? আপনি ওকে পুজো দিচ্ছেন কি করে? ও তো জ্বর, ও তো নড়তেও পারে না। আব্বা তাকে তিরস্কার করে বললেন, ইব্রাহিম খবরদার, এরপরে যদি আর কোনো কথা বলে, এই পাথর দেখছো, পাথর মেরে তোমাকে দেবো, খবরদার আর নয়। আমার বাড়িতে থাকতে হলে আমার দেবতাকে সম্মান করো, এখানেই থাকো, নচেত তুমি বিদায় নাও, তোমাকে পাথর মেরে শেষ করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে মোটেই তিনি বিয়াদবি করলেন না। আব্বা আমাকে বিদায় দেন, আপনার আদর্শ নিয়ে আপনি থাকুন, আপনার আদর্শকে আমি গ্রহণ করতে পারছি না, আর আমার আদর্শ আপনি নেবেন না, আমাকে যাওয়ার অনুমতি দেন, আমি অন্যত্র হিজরত করি। হযরত ইব্রাহিম নবী হিজরত করে চলে আসলেন, বাপের সাথে বিয়াদবি করলেন না। ইসলাম এই ঈমানের সাথে যখন আসবে, ঈমানের ব্যাপার, তিনি যেই হন না কেন, আমি বড় কঠিন, আমি ঈমানকে বিসর্জন দিতে পারি না, সবকিছুই আমার চলে যেতে পারে, আমি মুমিন, আমার ঈমানকে বিসর্জন দেই কি করে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশিদ্দাউ আলাল কুফারি, কাফেরদের বিষয় আমরা বড় কঠিন। অর্থাৎ কাফির যখন আমার ঈমানকে ছিনিয়ে নিতে চাইবে, অথবা আরেকটা তাফসীর এসেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিষয়ে আমার মনের মধ্যে কোনো রহম হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আব্দুর রহমান ঈমান গ্রহণ করেননি। উহুদ মানে বদরের ময়দানে যুদ্ধ হচ্ছে, একদিকে নবীর সাথে সাথ দিয়ে এসেছেন বদরের প্রান্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে। আবু জেহেলের সাথ দিয়ে হযরত আব্দুর রহমান তিনি তখন ঈমান গ্রহণ করেননি, তিনি কাফেরদের সাথ দিয়ে বদরের প্রান্তে এসেছেন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জিতিয়ে দিলেন, মুসলমান বিজয়ী হলো, কাফের বন্দী হলো, প্রস্ত হয়ে গেল, ঘটনা অনেক পুরাতন হয়ে গেল, ফতে মক্কাও হয়ে গেল। আব্দুর রহমান ঈমান গ্রহণ করলেন, বাপ বেটা এক মজলিসে বসে আছেন, খোশ গল্প হচ্ছে, এমত অবস্থায় সেই পুরাতন দিনের কথা হযরত আব্দুর রহমান বলছেন, আব্বা লড়াইয়ের ময়দানে কয়েকবার আপনি আমার তলোয়ারের নিচে
চেয়ে চলে এসেছেন কেবল আপনি আমার পিতা, এই ভালোবাসা এই শ্রদ্ধার খাতিরে আমি আর তরবারি নিচু করিনি, মুখ ঘুরিয়ে নিয়েছি, আপনার থেকে ফিরে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অনেক তালাশ করেছিলাম বেটা, সত্য করে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমি তোকে অনেক খুঁজেছিলাম যে আমার ছেলে আমার ঔরসে সে আমার নবীর বিরুদ্ধে মানে অস্ত্র ধরেছে, আমি যদি একবারও মৌকা পেতাম তোমাকে দু টুকরো করে দিতাম। এখানে বাপ বেটার কোনো পরিচয় নেই, এখানে ছেলে এবং মেয়ের কোনো পরিচয় নেই, এখানে আত্মীয়তার কোনো পরিচয় নেই। যখন তুমি নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধের ময়দানে এসেছো, যতক্ষণ যুদ্ধের ময়দানে আছি এখানে রহম করম বলে কোনো কিছুই নেই। যুদ্ধ, এখানে রহম করলে যুদ্ধ কোথায়? আশিদ্দাউ আলাল কুফারি, কাফির যখন যুদ্ধের ময়দানে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে এসে দাঁড়িয়েছে, আমি অস্ত্র নাঙ্গা তরবারি নিয়ে, আমি সেখানে নরম হতে পারি না, আমি যুদ্ধ করে যাব। যখন বিরতি ঘোষণা হবে, সাদা পতাকা তোলা হবে, আবার আমি নরম দিল হয়ে যাব। যতক্ষণ না সাদা পতাকা, শান্তির পতাকা দুই পক্ষ থেকে উঠছে, যতক্ষণ না এই শান্তির বার্তা দিয়ে বিরতি ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে কোনো রহম নেই। কেন? আপনি অস্ত্র ধরে যুদ্ধের ময়দানে এসেছেন। যারা বাইরে রয়েছেন তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো ফাতে মক্কার ময়দানেই ঘোষণা দিলেন যে যারা যুদ্ধের ময়দানে এসেছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। যারা বাড়িতে বসে আছেন কাফের, অথচ বাড়িতে যুদ্ধে অংশগ্রহণ করেননি, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিয়েছেন, যারা কাবা শরীফের ওই হারামের চত্বরে আশ্রয় নিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো সাহাবী যেন অস্ত্র না তোলেন। কারণ কুফরের সাথে আমার কোনো ঝামেলা নেই। এই ধরনের কাফের যারা শান্তিপ্রিয় তাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামের নিশানিকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে এসেছে, আশিদ্দাউ আলাল কুফারি। তাহলে দুটো অর্থ আমরা পেলাম। আশিদ্দাউ আলাল কুফারি, কুফরের বিষয়ে আমরা বড় কঠিন, আমরা ঈমান নিয়ে ছিনিবিনি এবং আপোষ করব না। কখন? যখন সেই কাফের আমার বাড়িতে কোনোভাবেই আমার ঈমানের পরিপন্থী কাজ করে আমার ঈমানকে বিসর্জন দিতে চাইবে, আমি তার সাথে আপোষ করব না। তার সাথে মারামারি ঝগড়া নেই, শান্তিপ্রিয় ভাবে ভাই তোমার আকীদা, তোমার ধ্যান ধারণা তোমার কাছে, আমি আমার কাছে। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখতে হবে, রহম করমের সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারে আবার আয়াতের শেষ অংশগুলো শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।